আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখানে বসে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার আছি। আজ আমরা আলোচনা করতে চাই ঈদে নতুন পোশাক। ঈদ আমাদের দরজায় করা নাড়ছে, আর 2 থেকে 3 দিন পরেই ঈদুল ফিতরের দিন চলে আসবে। এই ঈদকে কেন্দ্র করে আসলে আমাদের সবারই কম বেশি প্রস্তুতি থাকে। সেটি প্রস্তুতি থাকে পোশাকের দিক থেকে, প্রস্তুতি থাকে ইবাদতের দিক থেকে, নানা দিক থেকে আমরা প্রস্তুতি নিয়ে থাকি এবং ঘটা করে ঈদ উদযাপন করে থাকি। কিন্তু এই পোশাকের ক্ষেত্রে ইসলামের নীতিমালাটা কি? ইসলাম কোন কোন পোশাক পরতে নিষেধ করেছে, কোন কোন পোশাক পরতে উৎসাহিত করেছে, পোশাক কেমন হবে, নারীর পোশাক কেমন হবে, পুরুষের পোশাক কেমন হবে, আবার ঈদের দিনে পোশাককে আবশ্যক মনে করা, নতুন পোশাক লাগবেই, এটি কি আসলে ইসলাম কীভাবে দেখে? আসলে কি নতুন পোশাকের কথা বলা হয়েছে, নাকি উত্তম পোশাকের কথা বলা হয়েছে, নাকি সামর্থ্য অনুযায়ী পোশাকের কথা বলা হয়েছে? কি আছে এখানে? আমরা সে বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনি অনেক কষ্ট করে মাহে রমাদান আমাদের মাঝে এসেছেন। বারাকাল্লাহু ফিকুম। ধন্যবাদ আপনাদেরকেও। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে এই জ্ঞানের আয়োজনে শরীক হতে পারেন দুটো মাধ্যমে, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে, এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো কথা, প্রশ্ন আমাদের কাছে পাঠালে আমরা তার শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেটা দিয়ে শুরু করেছিলাম যে ঈদে নতুন পোশাক, আপনি ভূমিকার কথাগুলো শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এবং সাহাবীদের সময়ে কিংবা সালাফদের সময়ে আসলে ঈদের পোশাক নিয়ে তারা কতটা বেশি আগ্রহী থাকতেন, নাকি তারা গুনাহ মাফ হলো কিনা, তাদের ক্ষমা আল্লাহ তাআলার কাছে পেলেন কিনা, এই আনন্দের মধ্যেই তারা বেশি মনোযোগ দিতেন, নাকি তারা ইবাদত কবুল হয়েছে কিনা, ক্ষমা হয়েছে কিনা, আল্লাহ তাআলার কাছে ঈদের দিনে বেশি কান্নাকাটি করতেন, তাদের নিয়ম কী ছিল? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনি যেটা বলেছেন, সালাফদের অবস্থা তো ছিল রমজান আসার 6 মাস আগ থেকে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য, আর রমজান যাওয়ার পরে 6 মাস দোয়া করতেন আল্লাহ যেন রমজানকে কবুল করে। আমিন। তো আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদের এ পর্যন্ত আমরা যারা রোজা রেখেছি, আমাদের দর্শক যারা আমাদেরকে দেখতেছেন, সকলের রোজা আল্লাহ কবুল করুন। আমিন আমিন। তো আমাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন শাহরি রমাদান মা মিন রমাদান। রমজানের শেষ 10 দিনে তালাশ করো, অনুসন্ধান করো লাইলাতুল কদর। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওনার ব্যাপারে উনি নিজেই সাদ্দা মেজারাহু ও আই কাজা আহলাহু। সাদ্দা মেজারাহু মানে কমর খিচে, আমাদের বাংলায় যদি ভাবটা বলি, এবাদতে লেগে যেতেন, অথবা কোনো কোনো অনুবাদে লেখছে হাদিসে যে একান্তভাবেই ইবাদতের প্রতি মনোনিবেশ করা। আর একটা অর্থ হচ্ছে এই 10 দিন তিনি বিশেষ করে নিজের স্ত্রীদের সাথে একান্ত জীবনযাপন যেটা, সেটা তিনি করতেন না, এতেকাবে থাকতেন, এটাও ছিল। আর নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন, তোমরা উঠো, নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদ করো। তো ওনাদের ছিল আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করা। দর্শক আছেন, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা শহর থেকে। আমি একটা প্রশ্ন করব হুজুর, জাওয়ালের নামাজটা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়া যাবে, কয় রাকাত পড়তে হয়, কোন দোয়া দিয়ে পড়তে হয়, এটা একটু বলে দিবেন। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে বলছিলেন যে আসলে ঠিক শেষ দশকে এসে এবং তিনি পরিবারের সদস্যদেরকে নিয়েই মনোনিবেশ করতেন ইবাদতের ক্ষেত্রে। কিন্তু আমাদের অবস্থা, মুসলমানদের অনেকের অবস্থা হয়ে গেল ঈদ কালেকশন খোঁজা, আর মা মানে বাজারে পড়ে থাকা মেয়ে, নিজের ওয়াইফ, মা বা বোন যারা আছে, বিশেষ করে মেয়েদেরকে বাজার কেনাকাটার জন্য একদিন দেখে আসে, আরেকদিন চিন্তা করে যে মানে কোন ইয়েরটা কিনবে,
মডেল কিনবে, কোনটা কী করবে। এটার পেছনের মানে রমজান মাস যেন আল্লাহ এই জন্যই নাজিল করছে জামা কাপড় কেনার জন্য। তো এইটা আমাদের আমি দুর্ভাগ্য বলবো। ইসলাম সুন্দরকে পছন্দ করে, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আর রাসূল আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানগণ, মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরে যাও। তো সেই সুন্দরকে ইসলাম করে না, কিন্তু তাই বলে উৎসাহিত করেছে, কিন্তু সেটি ইবাদতের আমার ক্ষেত্রে টার্গেট থাকবে আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করে এই মাসে আমি আমাকে আল্লাহর নিকট থেকে পাপ থেকে মুক্ত করাই নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন একদিন, একটা হাদিস, প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপে আমিন বললেন। সলাৎ শেষের পরে সাহাবায়ে কেরাম বললেন, এভাবে তো আপনাকে কখনো দেখিনি, আপনি এটাও বলতে। তো রাসূল বললেন যে আমি আমিন বলছি তিনটা কারণে। এক, আমিন বলছি এজন্য ফেরেশতা জিবরিল বলেছে যারা রমজান মাস পেয়েও নিজকে ক্ষমা করাই নিতে পারেনি তারা ধ্বংস হোক, আমি আমিন বলেছি। তো আরও দুটা যেটা আছে যে পিতামাতাকে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি বা তাদের সেবা শুশ্রূষা করেনি, তাদের প্রতি অবহেলা করেছে, উকুকুল ওয়ালিদাইন, এই জন্য এই ব্যক্তি ধ্বংস হোক, আমি আমিন বলেছি। আর একটা হলো আমার নাম শুনে যে সালাত সালাম পাঠ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দুরূদ পড়ে না, তার উপর পড়ে না। তো আমরা আমাদের জায়গা হচ্ছে যে রমজান পেয়েও যদি আল্লাহর নিকট থেকে ক্ষমা না করাই নিতে পারে, তো আমরা তো আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে ছেড়ে দিয়েছে মার্কেটিং করার জন্য। তো এই সুবাদে আপনার দর্শকদেরকে একটু বাজার কেনাকাটা করার কথা শুনেই দিচ্ছি। একটা কালকেই দেখেছি, ম্যাজিস্ট্রেট বাজার গিয়েছে, ম্যাজিস্ট্রেট গিয়ে 450 টাকায় কিনেছে, দেখাইতে বাধ্য হয়েছে কত টাকায় কিনলো, চড়া মূল্যে বিক্রি করেছে। বলি শেষ করি, 23,500 টাকা লেখা আছে। আচ্ছা, তা আমাদের ঈদ কালেকশন খুঁজতে গিয়ে এটাই আমরা করি। ফলে আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে বলবো, ভাইরে আল্লাহর সাথে সম্পর্কের জন্য পোশাকের মধ্যে পড়ে না থাকা আসলে মূলত ইবাদতের উদ্দেশ্য, যেটা উদ্দেশ্য, সেদিকে থাকা উচিত। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার কথাগুলি লিখলে আমরা আপনার প্রশ্ন সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমার হাতে প্রশ্ন আছে, যেটি বিষয়ে আমি জানতে চাইছিলাম যে ঈদে নতুন পোশাক আমরা অনেকেই আবশ্যক মনে করি, যে ঈদে মনে হয় অনেক নতুন পোশাকই লাগে। এই কারণে ছোট বড় অর্থনৈতিকভাবে যারাই আছে তাদের নতুন পোশাক কিনতে দেখা যায়। এটি ইতিবাচক অবশ্য, কিন্তু বেশি মনোযোগী হওয়া পোশাকের ক্ষেত্রে বা ইসলাম এবং হাদিসে কি বলা হয়েছে, নতুন পোশাকই লাগবে নাকি বিকল্প কিছু আছে? নতুন আবশ্যক কোনো কিছু নয়। ইসলাম সুন্দরকে পছন্দ করে। ঈদের মাঠে যাওয়ার সময় সুন্দর পোশাক পরে যাওয়ার জন্য বলা হয়েছে, গোসল করার জন্য বলা হয়েছে, আতর সুগন্ধি লাগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ইসলাম একটা সুন্দর দিন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। কিন্তু এর অর্থ এই নয় যে আমি ঈদে আমাকে নতুন পোশাক কেনার জন্য আবাদত সব বাদ মার্কেটে আমাকে দেখতে হবে, তারপর নতুন কাপড় আমাকে পরতেই হবে। এই জন্য কবি একটা কথা বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। যে নতুন পোশাক পরছে আজকে আটসাট করে একেবারে, কিন্তু নামাজ ছিল না, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু নেই, ওর জন্য আজকের ঈদ না। আজকে ঈদ হচ্ছে যে আল্লাহকে ভয় করে ইবাদত করেছে, যে লাইলাতুল কদর অনুসন্ধান করেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, ইবাদত করেছে। কিন্তু নিজের পোশাক যেটা আছে ওটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে উত্তম পোশাকের কথা বলা হচ্ছে। হ্যাঁ, উত্তম পোশাক। যদি এমন পোশাক আছে যেগুলো ঈদে কিনেছে, কিন্তু একটা কথার কথা, মেয়েরা এমন পোশাক পরে আসতেছে, এমন পোশাক কালেকশন করেছে যেটা একজন মেয়ের জন্য পরা সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত
রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। মহিলারা হবে পরিহিতা বিবস্ত্র। এই ঈদে এটাই গিয়ে চলে, কত বেশি পাতলা কাপড় কিনা যায়, কত বেশি করলে শরীরেরকে বেশি অংশ দেখানো যাবে, সেটা কিনতে গিয়া 10, 20, 15, 20, 40,000 টাকা যাক না, অসুবিধার কি, টাকা তো আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কাপড় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আবার অনেকে আছে রেশমি পোশাক করতেছে পুরুষ, অথবা মানে শুধু নারী নয়, পুরুষেরও পোশাকের ক্ষেত্রে এমন ধরনের বিচিত্র পোশাকগুলো নিয়ে আসে যেটি আসলে জি, যেমন আপনি আমাদেরকে জানান যে একজন পুরুষের বা নারীর ক্ষেত্রে পোশাকের নীতিমালা কি, ইসলাম আসলে পোশাকের ক্ষেত্রে কি বলেছে? পোশাকের ক্ষেত্রে সর্বপ্রথম হলো পোশাকটা হবে মানে শালীন পোশাক হতে হবে। যেই পোশাক নারী তো পোশাক আছেই, সাথে হেজাব থাকবে বাইরে যেতে হলে, এটা তো নারীর ব্যাপার। নারীর সমস্ত শরীর হলো পর্দার আওতায় চলে আসবে। তো শুধুমাত্র কথার কথা হাতের তালু, পায়ের তালু এগুলো ছাড়া। আর পুরুষের হলো নেই, এমনি ফরজ যেটা সেটা হলো হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এটা রাখা। এটা হলো আর নাই, কিচ্ছু নেই, এতটুকু কাপড় দিয়ে নিজকে ঢেকে নেবে। কিন্তু সুন্দর পোশাক পরতে, সুন্দর জুতা কিনতে, চশমা কিনুক, অসুবিধা নেই, ইসলাম নিষেধ করে না। ইসলাম সুন্দরকে পছন্দ করে। মানে পোশাকের কাপড়গুলো পাতলা হবে না যাতে শরীরের অবয়বগুলো দেখা যাচ্ছে। পুরুষ এমন পোশাক পরবে না যেটা শরীরের মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মহিলারাও এমন পোশাক পরবে না যেটা অঙ্গটাকে স্পষ্ট দেখা যায়, অঙ্গ বোঝা যায়, একটু মোটা হওয়া দরকার। আর হলো পুরুষ মহিলার বেশ ধারণ করবে না, পোশাকের দিক থেকে মহিলা পুরুষের বেশ ধারণ করবে না। লাআনাল্লাহু, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর গজব ওই পুরুষের উপরে যে মহিলার বেশ ধারণ করে, আর আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ ওই মহিলার উপরে যে পুরুষের বেশ ধারণ করে। এখন তো আমাদের আপনি রাস্তায় গেলে অধিকাংশ পাবেন এখন মেয়েদেরকে জিন্সের প্যান্ট আছে, টি শার্ট আছে, আর কিচ্ছু নেই সাথের মধ্যে। আবার থাকলো কি এখান দিয়ে ওই খালি রাখে, যেটা নির্দিষ্ট করে পুরুষের পোশাক সেটি নারীরা গ্রহণ করতে পারবে না, কিংবা যেটা নারীদের জন্য নির্দিষ্ট করা একেবারে সেটি পুরুষ পরবে না। আর যেটি এমন হতে পারে যেটি একটা চাদর কিংবা একটা মাফলা কিংবা এরকম যেটা নারী পুরুষ সবাই পড়তে পারে, এরকম যদি হয়ে থাকে ভিন্ন কথা। তো একটা চাদর, গরমের চাদর পরলো, সেটা পুরুষও পড়তে পারে, নারীও পড়তে পারে। তারপরও দেখা যায় যে নারীদের জন্য আলাদা চাদর থাকে। এক কথায় নারী পুরুষের পোশাক এক হবে না। আর অমুসলিমদের পোশাকের সাথে মিলে গেলে কোনো সমস্যা হবে? ও বড় সমস্যা। জি, আমরা এই বিষয়ে আর কথা শুনবো, দর্শকের কথা শুনে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন যে ইহতিকাফে চলাকালীন যদি মানে হেল্পিং হ্যান্ড যদি না থাকে, যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে কি তাকে চুপচাপ দান খয়রাত করা যাবে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার ভাই, নিজের ভাই কিছু সম্পত্তির জন্য আমার সঙ্গে কথা বলে না, বাবার সম্পত্তির জন্য আমি নিয়েছি ভাগ, এই জন্য তার সঙ্গে কথা বলতে চাই কিন্তু সে কথা বলে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, ফোন দিলে ফোন ধরে না। তাহলে কি আমি তো কথা বলতে চাচ্ছি, আমার কি কোনো পাপ হবে? স্যার একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমরা এর আগেও এক বোন নীলা প্রশ্ন করেছিলেন যে জাওয়ালের সালাত, নফল সালাত, এটি পড়ার নিয়ম বা দোয়া আছে? জাওয়াল মানে ডলে পড়া, জাওয়াল সালাতে, জাওয়াল সালাত সম্পর্কে হাদিসের মধ্যে সহি কোনো বর্ণনা আসেনি, আমি কোনো বর্ণনা পাইনি যে জাওয়াল সালাত নাম বলতে। ইশরাক সালাত আছে, ইশরাক সালাত অথবা সালাতুদ দোহা, এটাকে আমরা আবার ফার্সিতে চাষতের নামাজ বলি, সেটা জোহরের আগ পর্যন্ত হইতে পারে। কিন্তু জোহরের সূর্য একবার যখন মাথা বরাবর থাকবে তখন তো নামাজ পড়া হারাম। এরপর সূর্য ঢলে যাওয়ার পর থেকেই জোহরের সালাতের রক্ত শুরু। কিন্তু মাঝখানে সালাত জাওয়াল এ সম্পর্কে থাকলেও সহি কোনো বর্ণনা দ্বারা সালাত জাওয়াল আমি পাইনি, দেখিনি, আমার জানা নেই ব্যাপারে যে সালাত জাওয়াল বলতে কোনো নামাজ আছে বলে। দুর্বল দুই একটা হাদিসের মাধ্যমে এটা পেয়েছি, অতএব দুর্বল যেহেতু সেটা এখানে আমি উল্লেখ করতে চাই না। জি, এখানে সে তিরমিজির একটা হাদিসের কথা এক্ষেত্রে উল্লেখ করা যায় কিনা
সেখানে বলা হয়েছে যে এই জাওয়ালের সালাত সূর্য ঢলে পড়ার পরে যে সালাতের কথা বলছেন 4 রাকাত বিশিষ্ট নফল নামাজ, এটি আব্দুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের কথা বলা হয়েছে যে 4 রাকাত সালাত আদায় করতেন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হতো এবং আমার একান্ত ইচ্ছা হয় এই সময় আমার কোনো সৎকর্ম আল্লাহর দরবারে পৌঁছাক, আমি এটা চাই। এটি তিরমিজিতে 4478 নম্বর একটা হাদিসের মধ্যে এই হাদিসটি রয়েছে এবং আরেকটা আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই হাদিসটি রয়েছে। তো আপনি যদি এই বিষয়ে পরেও কথা বলতে পারবেন, আমরা সেটা দেখব, হাদিসের মান দেখতে হবে। জি জি। আমাদের বোন প্রশ্ন করলেন যে এতেকাফের কথা, এতেকাফে তার যদি তার সাহায্যকারী কেউ না থাকে, সহায়তা করি তাকে হেল্প করার মতো, তিনি যদি এতেকাফে থাকাকালীন সময় কাউকে কোনো দান টাকা পয়সা কি দিতে চান, এরকম যদি হয় বাসার থেকে সে দিতে পারেন কিনা? বাসা থেকে এতেকাফ কি বাসায়, মানে এখানে যে দুইটা রকম উনি উল্লেখ করেন এতেকাফ কি নারীর জন্য কিংবা পুরুষের জন্য। উনি বলেছেন যে নারী যদি এতেকাফ বাসায় বসে ধরে নেন তাহলে তার যদি সহযোগিতা না থাকে সে চাইলে দিতে পারবে কিনা, অথবা কোনো মুসলিম যদি বা কোনো রোজাদার যদি মসজিদে এতেকাফ করে পুরুষ, তাহলে সে যদি এই দান সৎকারের জন্য পারবে সেটার জন্য কোনো বিধিনিষেধ আছে বোন কিনা? যেটা বলছেন আপনি, আসলে এতেকাফের জন্য মসজিদ শর্ত। তবে হ্যাঁ, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে ঘরে মহিলারা এতেকাফ করতে পারবে, থাকলেও কথাটা অত্যন্তই দুর্বল, এর পক্ষে সবল কোনো দলিল নেই। কেননা রাসূলের সাথে রাসূলের স্ত্রীরা এতেকাফ করেছেন, ওনাদের ঘরে করে নেই, ওনাদের রুমে করে নেই। রাসূলের মসজিদের তখন তো মসজিদের ঘর তো পাশাপাশি ছিল, তা তো ঘরে করে নেই, ওনারা মসজিদে যে এটা কার খিমা, এটা আয়েশার, এটা অমুকের, ওনারা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনায় তো মসজিদে তো নারীদের জন্য সেরকম ব্যবস্থাপনা নেই। ব্যবস্থা করতে হবে, না করলে এটা করবে না, এটা করা তো তার মানে ওনার উপর তো এটা কোনো ফরজ নয়। কিন্তু অধিকাংশ আহলে ইলম বলেছে এতেকাফের জন্য মসজিদ শর্ত হলে শর্ত পুরো না হলে পুরুষের জন্য নাকি নারীর জন্য? উভয়, পুরুষ নারী সবার জন্য। কিন্তু মত একটা আছে যে কেউ কেউ বলছেন আলেমদের যে মহিলারা একান্ত নিজের প্রকোষ্ঠে এতেকাফে বসতে পারে। তো উনি ওখানে এতেকাফে বসে যদি সেখান থেকে মেয়েটাকে ডেকে বলে যে বা ছেলে ডেকে দেবে যে অমুককে এত টাকা পৌঁছায় দাও, ওনার টাকা পয়সা আছে, এইটা অসুবিধা নেই। প্রথম কথা হচ্ছে এতেকাফ হবে মসজিদে, সেখান থেকে আমরা এসে যদি বলি যে এক কথায় এতেকাফ অবস্থায় দান খয়রাত করতে পারবে কিনা, পুরুষ মসজিদে আছে, উনি মনে করলেন যে আমি আমার জাকাতের টাকা দিয়ে দিই, ভালো, ছেলেকে ডেকে আনলে বলে যে জাকাতের টাকা অমুকে এত এত দিয়ে দাও, অসুবিধা নেই, দিতে পারবে। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তার ভাই তার সাথে কথা বলে না, তার কারণ ছিল যে তার পিতার সম্পত্তি ভাইয়ের থেকে বুঝে নিয়েছেন, এই কারণে রাগে ক্ষোভে বোনের সাথে কথা বলছেন না। বোন চাইলেও তিনি কথা বলতে পারছেন না, কল ধরছেন না। এখন তিনি যে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, বোনের দিক থেকে তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, এখন উনি বলছেন তারপরেও কি আমার কোনো গুনাহ হবে? এক কথা, ওনার কোনো গুনাহ হবে না। 2 নাম্বার হইল আলহামদুলিল্লাহ ওনার মতো নেককার বোন আমাদের দরকার। আর যে ভাই এটা করতেছেন ওনার জন্য দুর্ভাগা উনি, আমি মনে করব, এবং দুর্ভাগ্য। এবং আমাদের মানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমরা এভাবে গড়ে উঠেছে যে বোধহয় বাবা মারা গেলে সব কিছু ভাইয়ে থাকে, বোন এসে দাবি করা ঠিক না। অথচ বাবার সম্পত্তি ভাই বা সন্তান সে ভালোভাবে ব্যবহার করছে। বাবার সম্পত্তি 2 লাখ 3 লাখ টাকা রেখে বাবা মা মারা গেছেন, 1 লাখ টাকা বোন পাবে, 2 লাখ টাকা ভাই পাবে। ওই 1 লাখ টাকা সেখান থেকে ভাই, এটাও ভিতরে থাকা উচিত না যে 1 লাখ না নিয়ে 99,000 টাকা নেই, 99,500 আর 500টা টাকা আমাকে ছেড়ে দেন। এটা অত্যন্ত নোংরা চিন্তা। আমার বোন 1 লাখ টাকার মালিক, আমি যেমন 2 লাখ টাকার মালিক, অনুরূপ আমার বোন 1 লক্ষ টাকার মালিক। আমি ডিসিমের 2% মালিক, বোন 1% মালিক। ও বোনের শতাংশ, বোনের ওটা আমার। আমাদের দেশে বলা হয়, আপনার এলাকায় বলতে পারি না, কয় যে বোনের হক। তো হক হলে তো ভালো কথা, এটাই তো হক, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এটা হক, এটা দিতে হবে, ফরজ। তো এখন আফুর কথা যেটা বলছে, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, তার গুনাহ হবে না আশা করা যায়, গুনাহ হবে না। এবং আপনি তারপরও চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য, কল না দিলেও ভয়েস SMS পাঠিয়ে দেন, ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন, ভাবি কেমন আছে। এইটুকু কিয়ামতের দিন আপনার জন্য সহায়ক হবে। হাদিসের মধ্যে আসছে আফশুস সালাম ও আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, মানুষকে খাবার দাও, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। এখন উনি রাখতেছেন না, এটা এই দুর্ভাগ্য ওনার জন্য। আর আপনার সৌভাগ্য যে আপনি এখন সালাম দেন, কথা বলতে চেষ্টা করেন, মোবাইলও রিসিভ করেন না, তারপরও ফোন দেন। দেখে
একসময় কথা বলে কিনা। হয়তোবা আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন কিয়ামতের দিন। অত্যন্ত ভালো। এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকরা যারা শুনতেছেন, আত্মীয়তার সম্পর্ক কাট করবেন না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, কবিরা গুনাহ করবেন না। আপনার ভাইয়ের সাথে মামলা চলতেছে, কিন্তু পথে দেখা হলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কী অবস্থা, বাসায় সবাই ভালো আছে তো? এটা কত বড় উদার দিল হলে বলতে পারে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে। এটা তারপরে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। আমাদের এভাবে হওয়া উচিত। এটা একদম আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। শেখ, রিজিকে যদি বারাকা চাই, বরকত চাই, আমরা অনেকেই চাই, আমাদেরও দরকার, কিন্তু সেক্ষেত্রে কোন আমল আছে যাতে রিজিকের বারাকা হবে? না, বারাকার জন্য এক কথা, পিতামাতার সাথে পিতামাতার সেবা, এই কারণে আল্লাহ রিজিকে মানে বরকত দিতে পারেন। রিজিক তো আল্লাহ থেকে বরাদ্দ, কিন্তু আল্লাহর এলেমে আছে এই লোকটা তার পিতামাতার সেবা করবে বা এই ধরনের আমলগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, আত্মীয়র হক আদায় করা, তারপর আল্লাহর কাছে চাওয়া আল্লাহুম্মা রযিকনি রিজকান হালালান তাইয়্যিবান ওয়াসিআ, এভাবে দোয়া করতে থাকা। আল্লাহ ইনশাআল্লাহ হয়তো আপনাকে রিজিক দিয়ে বা যার প্রয়োজন তাকে আল্লাহ রিজিক দিয়ে ধন্য করবেন। আচ্ছা আচ্ছা, শেখ আপনার কাছে আবার আসবো, আমাদেরকে বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে বাকি কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার আছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ঈদে নতুন পোশাক, আপনি বলছিলেন যে পোশাকের ক্ষেত্রে সুন্নাত তরিকার কথা বলছিলেন, পোশাকটি এমন হবে, সেখানে একটি অংশ বলা বাকি রয়ে গেছে, যেটি হলো বিধর্মীদের পোশাকের সাথে মিলতে পারবে না বা মিলবে না, সাদৃশ্য হবে না। সেটি কীভাবে? কওমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিন। এত জঘন্য ব্যাপার। ফলে পোশাক পরিচ্ছেদে আমরা কোনো অবস্থাতেই অন্য ধর্মের পোশাক পরিচ্ছেদের সাথে আমরা এটা যেন আমাদের মিল না হয়। তো সেটার মধ্যে এখন একটা বাইরে 3/4 পরে দেখছে যে আমেরিকানদেরকে, ইউরোপিয়ানদেরকে পড়তে, আমাদের মেয়েদের মধ্যে তো এখন ইউরোপিয়ান কালচার শুরু হয়েছে, অনেকখানি দেখা যাচ্ছে। মেয়েরা যে সমস্ত পোশাক পরে সেগুলো আসলে তো ভাষায় বর্ণনা করার মতো না। একটা টি-শার্ট পরে, আবার খুব পাতলা পিনপিনে কাপড়, পাতলা কাপড় পরে, সম্পূর্ণই বর্জনীয় এবং পরিত্যাজ্য। সে অনলাইনে প্রশ্ন আছে, FM রাব্বানি এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে কিয়ামুল লাইলের নামাজ জামাতে পড়া সুন্নাহ নাকি একা একই পড়া সুন্নাহ? দুটোই আছে। কিয়ামুল লাইল রাসূল জামাত সহকারে পড়েছেন, সালাতুত তারাবি তো জামাত সহকারে পড়বে, কিয়ামুল লাইলও জামাত সহকারে করা যেতে পারে। আর কেউ যদি একান্তে নিজে পড়ে সেটাও পড়ার সুযোগ আছে, দুটোই পড়া যেতে পারে। রাসূলের কিয়ামুল লাইল তিনি একাও পড়েছেন, জামাত সহকারেও পড়েছেন, দুটি হাদিসের দ্বারা সাব্যস্ত। ফলে জামাত সহকারে পড়লে একটু জামাতের সওয়াবটাও পাওয়া যাবে, আবার একা পড়লে সেটাও পড়ার সুযোগ আছে, অসুবিধা নেই। জি, মৌনা এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে ফিতরার টাকা দিয়ে কি কোনো পরিবারের ঈদের বাজার করে দেওয়া যাবে? না, ঈদের বাজার করতে যাবেন কী জন্য? আপনি টাকা দিচ্ছেন না, টাকা দেবেন না, আপনি ওনাকে খাবার দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দেওয়ার জন্য বলছে, এবং সহিহ বুখারী এবং মুসলিমে জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর সম্পর্কে যেটা আসছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামরিন আও জাবিবিন। এবার হাদিস, দেশের প্রধান খাদ্যের কথা এসেছে। সকল আলেম, ইমাম আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বল, সকল ইমাম একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন। জি, আমরা শুনবো বাকি কথা। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে বিজয়ের সবে কদর পড়া, সবে কদর নামাজ পড়া যায়, কোন সময় পড়া যায়? প্রশ্নটা আমরা ভালো বুঝতে পারিনি, যতটুকু বুঝেছি যে কদরের নামাজের কথা বলছেন আপনি। কদরের রাতে
ঈদের রাতে যে কদর নামাজ পড়া হয়, তো ওই কদরের রাতেই সমাতে নামাজ পড়া যাবে, তাহাজ্জুদের নামাজ পড়া যাবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? আমরা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারিনি, যাই হোক যতটুকু বুঝেছি তার আলোক উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি শেখ, আপনার কাছে আসছি। আপনি বলছিলেন যে 5 ধরনের খাদ্যের কথা বলেছেন, যে এখানে হাদিসের মধ্যে তা দিয়ে সাদাকাতুল ফিতর দিতে বলা হয়েছে। সেখানে তোয়ামের কথা বলেছেন, খাদ্য খাদ্য প্রত্যেক দেশে যে প্রধান খাদ্য, যেটা রাসূলের সময় এই প্রধান খাদ্য কিসমিস ছিল, গম ছিল, জব ছিল, এগুলো ছিল, শাইর, এগুলো বলা হয়েছে। তো দেশের প্রধান খাদ্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করা, এ ব্যাপারে সব ইমাম একমত যে হ্যাঁ এটা। মাঝখানে এসে একটা প্রশ্ন করলো, কথার কথায় যে একটা প্রশ্ন উঠলো যে সাদাকাতুল ফিতর কোনো এভাবে খাদ্য দিয়ে আদায় না করে টাকা দেয়া যাবে কি না। সিংহভাগ ওলামায়ে কেরাম বলছে যে নো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছে এইভাবেই, দেশের প্রধান খাদ্য দিয়ে। সাহাবায়ে কেরাম একই আমল করেছেন, কোনো দলিল পাওয়া যায় না কোনো সাহাবা থেকে যে এটা সাদাকাতুল ফিতর দেশের প্রধান খাদ্য ছাড়া আদায় করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এসে একটা মাসালা, এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে, বিদ্বান বলবো অর্থাৎ ইসলামিক স্কলারগণের মধ্যে সিংহভাগ বলছে যে না, এটা দেশের প্রধান খাদ্য দিয়ে আদায় করবে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি তার থেকে একটা বর্ণনা, বিভাগে হাসান আল বসরি থেকে একটা বর্ণনা আছে, আর আধুনিক যুগে শেখ ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ এবং মিশরের গ্র্যান্ড মুফতি, এনারা বলছেন যে খাদ্য দিয়ে যদি টাকা পয়সা দেয়, গরিবের আকর্ষণ যেহেতু টাকা পয়সার প্রতি আছে, দিলে দিতে পারে, কিন্তু সকলেই একমত হলো যে উত্তম হলো প্রধান খাদ্য দিয়ে আদায় করা। আমরা কতটুকু সেটা শুনবো, কতটুকু দর্শক আছেন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আব্দুল জব্বার, সুজানগর, পাবনা থেকে। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। হুজুর, এই রমজান সম্পর্কে এবং লাইলাতুল কদর সম্পর্কে তো অনেক প্রশ্ন করা হয়েছিল। জি, আজকে ঈদের প্রশ্ন করি, পাশাপাশি আরো দুটি প্রশ্ন আছে। জি, যে ঈদের জামাত আমার মহল্লা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, এর চেয়ে বড় জামাত হয়, আমি কি আমার এই মহল্লা ছেড়ে কি সেখানে বড় জামাতের উদ্দেশ্যে যেতে পারবো কিনা? কথা বুঝতে পারছেন হুজুর? হ্যাঁ, পেয়েছি। পরের প্রশ্ন। আচ্ছা, আরো প্রশ্ন আছে। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী যে জান্নাতে যাবেন, আমাদের নবীজির বক্তব্য, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী তো দুইজনের দোষেই হয়, দুইজনকেই আল্লাহ সাজা দিবে নাকি কিভাবে কি করবে হুজুর বলবে? আর একটা প্রশ্ন বলি, শেষ করে দিচ্ছি। চুল দাড়ি রাখার বিষয়, চুল অনেকে নেইমার কি যে বিদেশে প্লেয়াররা খেলে, নেইমার অথবা মেসির স্টাইলে ছেলেরা খেলে, নানা চুল কাটে আর ওই দাড়িটাকে একবারে ছোট রাখে, একবারে ছোট ছোট করে রাখে। তো ছোট রাখার কারণে শূন্যতা দেওয়া হয় কিনা, আর চুলটা তো ওই স্টাইলে কাটে, এতে তাদের গুনাহ হয় কিনা? তিনটে প্রশ্নের উত্তর দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, এটি শুধুমাত্র যে দুইজনের কারণে হয় এটি বিষয়টা এমন নয়, এটা কখনো কখনো একজনের জন্য হয়, কখনো দুইজনের জন্য হয় থাকে। আমরা তারপরেও শাইখের থেকে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আপনি যেটা বলছিলেন যে সাদাকাতুল ফিতরের যে পরিমাণ সেটি 3 কেজি 300 গ্রাম কিংবা 2.5 কেজির কথা বলছেন, সেটা জি, মানে ওটা মদিনার যেটা সোয়াদ আলিফ আইন, আমরা দুমতা শায়কাত দিয়ে উপরে একটা কমা দেই শব্দটা, তো কতটুকু পরিমাণে, এই পরিমাণে কতটুকু, এটা বর্তমান আধুনিক যুগের শ্রেষ্ঠ আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি মদিনার সেই মানে বংশ পরম্পরায় আস্তে আস্তে মদিনার যে সয়ের কথা রাসূল বলেছেন সেটা দিয়ে মেপে দেখেছেন যে সেটা ওজনে হয় 2 কেজি 40 গ্রাম। এখান থেকে আহলে ইলম বলছে 2 কেজি 40 গ্রাম বা একটু 2.5 কেজি অথবা সর্বোচ্চ শেখ বিন বাজ 3 কেজির কথা বলছেন। দেশভেদে দামের মানে পার্থক্য থাকার কারণে এটাকে বাংলাদেশ সরকার যেমন বলেছে 3 কেজি 300 গ্রাম, তাদের একটা গবেষণা, আবার অন্য জায়গায় 2 কেজি 400 গ্রামের কথা বা 2.5 কেজির কথা। টাকা বের করার জন্য এগুলো বলেছেন। আমার কথা হচ্ছে 1 শ, আমি শয়ের কথা বলে দিলাম, মদিনার শ ওই দেশের বড় বড় প্রখ্যাত আলেম যারা, তারা মেপে বলেছেন যে আমাদের শয়ের পরিমাণ এতটুকু, 1 শ আদায় করতে বলা হয়েছে, এটাই। এখন যদি কেউ মনে করে যে আমি ঠিক আছে আমি টাকা দেবো, যেহেতু একটা কথা আছে দুর্বল হলেও একটু ক্লিয়ার হতে চাই। খাদ্য দিয়ে আপনি বলেছেন যে খাদ্য দিয়ে দিতে বলে সেটি সুন্নতের কাছাকাছি, তবে টাকা দিয়ে দেওয়াটাকে উৎসাহিত করা হয়েছে এবং এটাকে বৈধ করা হয়েছে। সুন্নতের কাছাকাছি না, ওইটাই সুন্নাহ, ওইটাই সুন্নাহ, জি সুন্নাহ। আর নিকট টাকা দেবে কিনা এ ব্যাপারে বলছি যে এই বিষয়ে আরো কিছু কথা শুনবো বিরতির পর, ফিরে এসে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম, আমাদেরকে আব্দুল জব্বার ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে ঈদের জামাত তার বাসা থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে একটা বড় জামাত হয় এবং বাসার কাছে যে ছোট জামাত হয়ে থাকে, তো এই দূরের জামাত এবং ছোট জামাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে সওয়াবের থেকে তারতম্য আছে কিনা বা কি করা উচিত? দুটা বৈশিষ্ট্য, জি, যেটা নিজের মহল্লায় আছে, মহল্লার লোকদের সাথে মত বিনিময় হলো, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আরেকটা, আমি এখান থেকে রওনা হয়ে সেই শোলাকিয়াতে চলে গেলাম, ঈদের জামাত অনেক বড়, সেই যাওয়ার চাইতে আমি আমার এলাকাতে আমার জনগণের এলাকার লোকদের সাথে একাত্রে দুখানে আদায় করলে হয়ে যাবে। একটা হলো, একটা হাদিসে এটা আসছে যে কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে 3 মসজিদ ছাড়া যাওয়া যাবে না, এটা এক মাসালা। জি, কিন্তু একটা ঈদের জামাত, কিন্তু এরকম বাইতুল মুকাররমে বড় জামাত হয়, অধিক মুসলিমরা একত্র হয়ে দোয়া করলে ঠিক আছে, সেই জামাতে অংশগ্রহণ করতে পারা ঠিক পারবে। জাতীয় মসজিদে জাতীয় ঈদগাহ ময়দান, সেখানে 2-3 লক্ষ লোক একটা নামাজ পড়তে পারে, সেটি সুযোগ রয়েছে। আর নিজের মহল্লা যদি সকলের সাথে মিলে একটা করে, সেটাও করতে পারে। এক্ষেত্রে একটু বিষয় জানার আছে, অনেক যারা পীরের ভক্ত অনুসারী, তারা চিন্তা করেন যে আমি মহল্লায় বা আমার এলাকায় পড়ার চেয়ে পীরের বাড়িতে গিয়ে পড়লে সওয়াব বেশি হবে। এই কনফিডেন্স মানে সেন্স রাখা ঠিক কিনা? এই ধরনের চিন্তা নাপাক চিন্তা, এই ধরনের চিন্তা করা ঠিক না। পীরের বাড়িতে গিয়ে নামাজ পড়ার তো এগুলো আসে নাই। নামাজ হয়তো মসজিদ হইতে পারে যে আমি বাইতুল মুকাররম পড়লাম, নিজের এলাকায় না পড়ে, এখানে বড় জমাত হয়, আমি বড় জমাতে অংশগ্রহণ করলাম, বেশি মানুষের সাথে একটা নামাজ পড়লাম, সেটা একটা আলাদা সওয়াব আছে। কিন্তু পীর সাহেবের বাড়িতে গিয়ে পড়বো আমার এলাকায় না পড়ে, এগুলো এই ধরনের চিন্তা ঠিক নয়। এগুলো চিন্তা, এবং এরকম বিচ্ছিন্ন চিন্তা এমন আছে যে আমার পীর সে যেহেতু কখনোই হজ এবং ওমরা যায়নি, সুতরাং আমরাও যাচ্ছি না, আমরা পীরের বাড়ি যাচ্ছি। তো এইরকম বিশ্বাস রাখলে তার ঈমান থাকবে না? ঈমান থাকার কথা না। এগুলো থাকলে তারপর হজ ফরজ হয়েছে, তারপরে বিশ্বাস করে না, এই জন্য আমি করবো না, তাহলে এগুলো সরাসরি আল্লাহর সাথে শিরকের সমতুল্য এবং আল্লাহর ইবাদতে শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। তার একটা প্রশ্ন ছিল আমাদের আব্দুল জব্বার ভাইয়ের, যে আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, তো এই ছিন্ন করার ক্ষেত্রে দুজনেই কি অপরাধী হবে সমান, নাকি কম বেশি হবে? এটা নির্ভর করবে কিসের উপরে? একটু আগে একটা কথা গিয়েছে, একদম বোন বলছে আমি চেষ্টা করতেছি, আমি বেশি নেইও নেই, আমি আমার অধিকারটা নিয়েছি। এখন যে ভাই সম্পর্ক ছিন্ন করছে, এই জন্য সে দায়ী থাকবে এবং বোন দায়ী থাকবে না, বরং তিনি চেষ্টা করে যাচ্ছেন। অতএব যে যতটুকু চেষ্টা সব ক্ষেত্রে সবাই যে দুজনই এভাবে হবে বিষয়টা এমন না। যদি দুজনে হয়, দুজনের জন্য দায়ী থাকবে, দুজনে দায়ী থাকবে, যে একজন দিকে তাকায়, কেউ চাচ্ছে না। এটা করা ঠিক না। আত্মীয়তার সম্পর্কের বিষয়টা এত গভীর, এত গুরুত্বপূর্ণ। এবং ওই যে আপনার কথা বলছেন যে রিজিক বৃদ্ধির জন্য একটা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসে, মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি, লম্বা হাদিস। তারপর বলছে ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন, সেই জন্য তার আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে। আমাদের উচিত আত্মীয় সম্পর্ক আরও উন্নয়ন করা এবং তাদের খোঁজখবর রাখার চেষ্টা করা। আল্লাহ আমাদের বরকত দান করুন। আমার ভাইয়ের প্রশ্ন ছিল যে চুল রাখার ক্ষেত্রে এমন কাউকে ফলো করা যারা বিধর্মী কিংবা অমুসলিম, এবং যাদের ফলো করার মধ্যে যে কোনো কল্যাণ নেই, এতে কোনো এই চুল কাটলে গুনাহ হবে কিনা, যদিও সেটা ছোট হয়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, একটু আগে আমরা এই হাদিসটা বলেছি। এই ছোট, এখান দিয়ে সব ছোট। উনি বোধহয় নেইমারের কথাও বলছে, বিদেশে দেখছি যে অমুক নেইমার, ওই খেলোয়াড়। জি, এ কথা যেন আমার কানে আসছিল আর কি। জি, এমনি কাজা ভালো হইলো, চুল একদিক হইলো ছোট, আরেক দিক একবার লম্বা চুল থাকবে, এইভাবে চুল কাটতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। এখন দেখছে যে অমুকে টিকলির মতো রাখছে, অথবা অমুক নেইমার এইভাবে কাটে, সে এই জন্য ওটা করেছে, ব্যক্তির অনুসরণ করা। এটাই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি নেইমার কি রাখলো, এটা তো চুল সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য ইসলাম বলেছে, কিন্তু অন্যের ওই অমুক দেশের অমুক খেলোয়াড় এভাবে রাখছে, আমরা এভাবে রাখবো, তাহলে কিন্তু তাদের অনুসরণ করা হইলো। এই দিক থেকে এই ধরনের চুল রাখা হারাম। জি, কোনো মুসলিম তো দুনিয়া থেকে বিদায় হলেন, তাকে দাফনের আগে তাকে জাগতিক কোনো গানের
বলে পংক্তি বলে বা কয়েকটি লাইন বলে বলে সেটি হতে পারে রবীন্দ্রসঙ্গীত বা এরকম আরও কিছু, তাকে বিদায় জানানো, এটি কী ধরনের কাজ? এটা মুসলমানদের কাজ না, এটা হলো বিধর্মীরা করতে পারে, অথবা বিধর্মীদেরকে যারা ভালোবাসে, ইমানদারা বিক্রি করে দিছে, তারা এই ধরনের রবীন্দ্রসঙ্গীত শুনে দিল, এগুলো করলো। আমাদের কাজ হচ্ছে আমাদের মাটি দেওয়ার পদ্ধতি। ইসলামে শুধু এইটা, এই সৌন্দর্য যদি কেউ অনুসরণ সত্যিকার অর্থে গবেষণামূলক চিন্তা করে, তাহলে ঈমান আনার জন্য যথেষ্ট। তাহলে কোনোভাবেই আসলে অন ইসলামিক পদ্ধতিতে একজন মুসলিমকে দাফনগ্রস্ত করা বা তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া এটি কোনোভাবেই যাবে না। তবে ইসলামী শরিয়া দাফনের ক্ষেত্রে কি রীতিনীতি দিয়েছে? ইসলামী শরিয়া দাফনের ক্ষেত্রে সুন্দর নীতি দিয়ে খুব সংক্ষেপে যদি মূল কথাটা বলেন। সর্বপ্রথম তাকে সুন্দর করে গোসল দেবে, সুন্দর পোশাক পরাই দেবে, তারপর তাকে মানে সুন্দরভাবে নিয়ে মাটি দেবে। মাটি দেওয়ার সময় তার জন্য দোয়া করবে। এই যে কোনো ধর্মে আছে যে লাশটা পুড়ে ফেলা, অথচ অনেকেই আমাদের শুধু মাটি দেওয়ার আমরা বলছিলাম অবস্থা যে দেখে। আসলে মুসলিম ওয়েতে সেই পদ্ধতিগুলো এক এক করে যদি আপনি বলেন যে সুন্নাহ পদ্ধতিতে দাফনটা কিভাবে হবে? সুন্নাহ পদ্ধতি দাফন কাফন সহ যদি আপনি আসেন, প্রথমত তাকে মৃত্যুর পরেই ঢেকে রাখা, অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো রকম যেন বাঁকা টাকা হয়ে না যায়, এভাবে সেদিকে খেয়াল রাখা। এরপর সুন্দর করে গোসল করানো, ওযু করাই দেয়া গোসলের সাথে। তারপর গোসল শেষ হলে তাকে সুন্দর করে পুরুষ হলে 3টা কাপড়, সাদা কাপড়, মহিলা হলে 5টা সাদা কাপড় পরাবে। জি, এই বিষয়ে আরও লম্বা কথা আপনার থেকে আসলে আমরা শুনতে পারছি না, কখনো আবার দেখা হলে বিস্তারিত বিষয়ে আপনার থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে চেষ্টা করব যে এক মুসলিম হিসাবে আমাদের উচিত হবে যে ইসলামী ভাবধারায় আমাদেরকে সুন্নাহ পদ্ধতিগুলো জানার চেষ্টা করা, এবং একজন সন্তান দুনিয়াতে কীভাবে বেড়ে উঠবে, কীভাবে চলবে, কীভাবে মৃত্যুবরণ হবে, সম্পূর্ণ বিষয়গুলো পিতামাতার উপর দায়বর্তায়, এবং তাকে একজন সন্তানকে সুশিক্ষা দেওয়াই উচিত, এটা পিতার উপর দায়িত্ব রয়েছে। আমরা আমার পিতার জায়গা থেকে বলি, আমাদের সন্তানকে যেটা শেখাতে পারি, আবার আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমিন। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের সমাধান জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও এবং প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম ঈদের পোশাকগুলো নিয়ে। আমরা নতুন পোশাকের প্রতি বেশি মনোযোগী না হয়ে বরং চেষ্টা করব আসলে আমার সাধ্যমতো পোশাক করার চেষ্টা করা, কিংবা উত্তম পোশাক যেটা আছে সেটাকেই সালাতের জন্য বিনিয়োগ করা বা ঈদের দিনে সে পরিধান করার চেষ্টা করা, এবং ঈদে কীভাবে মানুষের কাছাকাছি হওয়া যায়, দুঃখ লাঘব করা যায়, সুবিধাবঞ্চিত মানুষের কাছাকাছি যতটা যাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।